বাংলাদেশে বাইক স্পোর্টস বলতে আমরা বুঝি সচরাচর বাইক স্টান্টকে, বাট অফরোড হিল ট্রেক রেস বাংলাদেশে খুবই রেয়ার বললেই চলে। বাইকিং ফর হিউম্যানিটি চট্টগ্রামে প্রথমবারের মতো এবার আয়োজন করেছে চট্টগ্রাম হিল ট্রেক চ্যাম্পিয়ন 2025। আর আজকের এই হিল ট্রেক রেসে অংশগ্রহণ করছে 100-এরও বেশি রেসার্স। তো চলেন অফরোড হিল ট্রেক রেস এনজয় করে আসি। ওয়েট জার্নিটা শুরু থেকেই বলি। এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য আমরা আগের দিনই চট্টগ্রাম শহর থেকে রওনা দিই মানিকছড়ির উদ্দেশ্যে। আমরা যাই মূলত টিম সিআরসি এর পক্ষ থেকে, অর্থাৎ চট্টগ্রাম রেসার্স ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে যাই। রেসের আগের দিন গিয়ে আমরা পৌঁছতে রাত হয়ে যায় এবং আমরা টেন্ট পিচ করে শুয়ে পড়ি। এরপর পরের দিন সকালে টোকেন সংগ্রহের মাধ্যমে শুরু হয় আমাদের জার্নি। টোকেনের সাথে আমাদেরকে একটি গিফট ভাউচার দেওয়া হয়েছিল। এরপর কমিউটার বাইক দিয়ে প্রথম রাউন্ডের রেস শুরু হয়। এই কমিউটার সেগমেন্টে আমাদের টিম থেকে অংশগ্রহণ করেছিল রহিম ভাই, মাহির এবং নূর ভাই। তো ফার্স্ট রাউন্ড কমিউটার বাইক দিয়ে ফার্স্ট রাউন্ড করা শেষ। ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করছে মাহির আর রহিম ভাই। তো রহিম ভাই কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আর একটু মনও খারাপ কারণ এখানে টপ 6 নিচ্ছে, আমি টপ 7 অথবা 8, মানে আমার 2-3 সেকেন্ডের জন্য একটু পিছিয়ে গেছি। যদি কোনো কারণ টপ 10 নেয় তাহলে হয়তো বা না, তাহলে আমি থাকবো, মানে ফাইনাল রাউন্ড আমি খেলবো আর কি। ওই যে নামার সময় স্লো করছেন ওই কারণে হয়তো। নামার সময় স্লো করছি বলতে, নামার সময় একটু স্লো হয়েছে, আর ওই গর্ত বড় 3টা গর্ত আছে, ওইখানে একটু বাইক স্লো করছি। ওইখানে যদি স্লো না করে যদি স্পিডে বেরিয়ে যেতে পারতাম তাহলে আমার 5-7 সেকেন্ড আরও সেভ হয়ে যেত। তো যাই হোক, বাকিটা আল্লাহর উপর, দেখা যাক। তো এবার মাহির কেমন লাগছে? বেশি ভালো লাগছে মারাটা খেয়ে ধর্মিয়া। তো আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে ডার্ট বাইক দিয়ে, আর আমাদের ডার্ট রেসার হইতেছে রাসেল ভাই। ধন্যবাদ। এটা আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম, এটা আমরা সিআরসির পক্ষ থেকে বলেন আর যেভাবে বলেন, ফার্স্ট টাইম আমরা একটা ইভেন্টে পার্টিসিপেট করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সের খুব ঘাটতি আছে। আমরা চাচ্ছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা আরও বাড়ুক। তো আজকে যারা আমাদের কমিউনিটি সেগমেন্টে যারা খেলছেন, আমাদের রহিম ভাই খেলছেন, মাহির খেলছে, আমাদের নূর খেলছে, আমি কাউকে খারাপ বলবো না, সবাই ভালো খেলছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় রাউন্ডে শুরু হয় ডার্ট বাইক দিয়ে। ডার্ট বাইক দিয়ে টিম সিআরসি থেকে অংশগ্রহণ করে ইরফান, রাসেল ভাই, হাসিব ভাই এবং সাগর। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই রেস ট্রেকটা বাংলাদেশে হওয়া এই পর্যন্ত অফরোড রেস ট্রেকের মধ্যে সবচেয়ে এক্সট্রিম রেস ট্রেক এটি। ফার্স্ট রাউন্ডে কমিউটার বাইক হওয়াতে ট্রেকগুলো ছিল মোটামুটি এক্সট্রিম, কিন্তু পরের রাউন্ডে ডার্ট বাইক দিয়ে ট্রেকগুলো মারাত্মক লেভেলের এক্সট্রিম করে দেওয়া হয়। যেহেতু চট্টগ্রামের মধ্যে পাহাড়ি এলাকায় এই প্রথমবার এরকম একটি অফরোড রেস হচ্ছে, তাই দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম বাইক স্পোর্টস গুলো অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে বলতে গেলে এগুলো খুবই রেয়ার, কারণ এইগুলো সম্পর্কে মানুষের তেমন একটি ধারণা নেই বললেই চলে। এখন আস্তে আস্তে এইসব জিনিস আমাদের মধ্যে পরিচিতি পাচ্ছে। রেস শেষ হওয়ার পর আমরা আমাদের টোকেনে থাকা লাঞ্চ দিয়ে লাঞ্চ করে নিই এবং এরপরে ফ্রুটস ট্রাই করি। এবং সবচেয়ে মজা ছিল এই সেভয়ের আইসক্রিমটি। রাতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী করা হয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল হচ্ছে লটারি, যেখানে আমি 18 নম্বর বিজয়ী হই এবং একটি চেন লুব অয়েল গিফট হিসেবে পাই। এরপর আমরা ডিনার শেষ করে আমাদের ক্যাম্পের সামনে গানের আসর বসিয়ে দিই। এই রেসটিকে ঘিরে পুরো একটি দিন এবং একটি রাত আমরা সব ভাই ব্রাদার মিলে একসাথে এনজয় করেছি খুব বেশি। এন্ড থ্যাংক ইউ সো মাচ বাইকিং ফর হিউম্যানিটিকে এত সুন্দর একটি অফরোড ট্রেলের রেস আয়োজন করার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে বাইক স্পোর্টস এবং বাইক স্টান্ট এবং এইসব অফরোড রেস গুলো খুবই জনপ্রিয় হলেও বাংলাদেশে এগুলো খুবই কম। আস্তে আস্তে এগুলো আমাদেরকে আরো বাড়াতে হবে, মানুষকে এগুলো সম্পর্কে জানাতে হবে। বাইক স্টান্ট এন্ড বাইক স্পোর্টস ইজ নট এ ক্রাইম। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।